দীর্ঘ অপেক্ষা আর প্রতীক্ষার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে লাগানো কাট্টুলীবাসী পেল ঈদগাহ মাঠ। এই এলাকাতে প্রথমবার ঈদগাহে নামাজ পড়ার স্বাদ পেতে যাচ্ছে এলাকাবাসী। ঈদের নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এই 2025 ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আমরা অত্র এলাকায় কোনো ঈদ জামাতের স্থান নির্ধারিত ছিল না। এই প্রথমবারের মতোই আমরা ডাক্তার সাদাত সাহেবকে সামনে রেখে এবং আমাদের সাবেক ডেপুটি মেয়র আবু নাসির সাহেবকে সাথে নিয়েই এই প্রথমবারের মতো ঈদ জামাত উদযাপন করার জন্য এই মাঠের অনুমতি নিয়েছি। এলাকাবাসীর সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এটার ঈদ জামাত উদযাপনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন বরপুল থেকে বারবগুণ্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কোনো ঈদগাহ মাঠ নাই। এটাই একমাত্র ঈদগাহ মাঠ যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হবে ইনশাল্লাহ। আপনারা জানেন কাট্টলীর মানবিক ডাক্তার সাদাত ভাইয়ের সর্বোচ্চ সহযোগিতায় কাট্টলীবাসীর জন্য যে ঈদগাহ মাঠ পূর্ণতা পাচ্ছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে কাট্টলীবাসী সবাই এসে এই ঈদগাহ মাঠকে পূর্ণতা দান করবে এবং সবাই সর্বস্তরের মানুষ সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে সর্বস্তরের মানুষ সম্মিলিত হয়ে আল্লাহর কাছে সিজদা নিবেদন করার মনোমুগ্ধকর ব্যবস্থা হলো ঈদ জামাত। কিন্তু দীর্ঘদিন কাট্টলীবাসীর ঈদগাহের অভাবে ঈদগাহে নামাজ পড়া সম্ভব হয়নি। তবে এবার মানবিক ডাক্তার শাহাদাত হোসেনের প্রচেষ্টায় কাট্টলীবাসী পেল ঈদগাহ মাঠ। ঢাকা চিরাং ট্রাং রোডের পাশে আমাদের এই মাঠটা আমরা ঈদগাহ ময়দান হিসেবে ব্যবহার করতে পারবো এবং প্রথমবারের মতো আমরা আয়োজন করছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। বর্তমান যে মেয়র ডাইনামিক মেয়র, আমি বলবো যে অতীতে যে কোনো মেয়রের চেয়ে ডাইনামিক আমার দেখা মহিউদ্দিন চৌধুরীর পরে যদি কোনো ডাইনামিক ব্যক্তিত্ব থেকে থাকে, কোনো মেয়র থেকে ডাক্তার শাহাদাত সাহেব, উনি সাথে সাথে আমাদেরকে অনুমোদন দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, আমাদের আয়োজনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন, এই জন্য ধন্যবাদ জানাই। খোলা আকাশের নিচে উন্মুক্ত স্থানে মহান রবের স্মরণে লুটিয়ে পড়া হলো ঈদ জামাতের প্রধান সৌন্দর্য। দীর্ঘদিন পর এই সৌন্দর্য উপভোগ করবেন কাট্টলীবাসী। তাহলে ঈদের জামাত অবশ্যই আমরা ঈদগাহ ময়দানে অর্থাৎ খোলা ময়দানে আদায় করা রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। আর হাদিস শরীফ এসেছে আল্লাহ রসুলের সুন্নাত কোনো মরা সুন্নাতকে জিন্দা করে, অর্থাৎ পালন করে নাই, সে রসুলকে স্মরণ করে এই সুন্নাত পালন করার জন্য সে মনস্থ করেছে এবং পালন করেছে। তাহলে 100 গলা কাটা শহীদ যারা আল্লাহ রাস্তায় জীবন বিলীন করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, এমন 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ঈদের জামাত থেকে কাফেররা দেখে দুর্বল হয়ে গেছে। তারা মনে করছে যে একজন ইমামের পিছনে এতগুলো মানুষ ইমাম যাক বলছে করছে তা তারা একই সাথে তারা আদায় করতেছে, এদের ঐক্য বিনষ্ট করা কোনো দিন সম্ভব হবে না। এই জন্য কাফেররা ঈদের জামাতগুলি দেখে অনেকাংশে তারা দুর্বল হয়ে গেছে। ঈদগাহ ময়দানের পবিত্রতা রক্ষার্থে আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি এবং প্রতি বছর 2টি ঈদের জামাত আমাদের দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। আমরা যেন এই নামাজগুলি ইনশাআল্লাহ ঈদগাহ ময়দানে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকার কারণে দূরপাল্লার বাসের যাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। কাট্টলীর এই ঈদগাহ মাঠ ঈদগাহ ময়দান হিসাবে উন্মুক্ত থাকুক অনন্তকাল, এমনটাই প্রত্যাশা কাট্টলীবাসীর। আসিফুজ্জামান, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।